ফ্রেন্ডস, এই ইন্দিরার কথা বলছি। ইন্দিরা বান্ধবী প্রিয়াঙ্কা দুজনকে দেখলাম প্রিয়াঙ্কাদের বাড়ির ঘরের চৌকাঠে বসে কথা বলছে। কারণ ওটা ইন্দিরার বাড়ি নয়, ডেফিনেটলি ওটা প্রিয়াঙ্কার বাড়ি। আর ইন্দিরা ব্লগে দেখলাম যে ও বলছে আমি প্রিয়াঙ্কাদের বাড়ি যাব। দুজনে যে কথাগুলো বলছিল ভালো কিন্তু লাগছিল বেশ। ইন্দিরাকে আজকাল আমি কবে থেকে একটু ভালো ভাবতে শুরু করেছি জানো। মানুষটা তো পাতে দেওয়ার মতো নয়, ভালো মানে বুদ্ধির দিক থেকে প্রচণ্ড ধুরন্ধর। জবে থেকে ওই ম্যাডামকে সাইড করে দিতে পেরেছে, বুঝতে পারছো? পেল্লাই একটা পেন নাম ঠুকে কেসের আওতা থেকে বেরিয়ে এসছে না, তবে থেকে এই মানুষটার বুদ্ধির প্রতি আমার একটা আস্থা জন্মেছে। তরু দুজনে বেশ ভালো কথা বলছিল। এখানেও কিন্তু সেই সাইবার বুলিংয়ের কেস, তোমাদের আগের ভিডিও আমি জানিয়েছি। ঠিক যেভাবে খিস্তি এবং তার গ্যাং, খিস্তিয়াং গ্যাং হাত ধুয়ে ডেটল সাবানে হাত ধুয়ে টিনার বৌদির পেছনে পড়েছে, ইচ্ছে করে কি কাজ করাচ্ছে মেয়েটাকে, কি কাজ করাচ্ছে। অথচ টিনার বৌদির মতো ভালো কপাল অনেকের কম হয় না, বেশিরভাগেরই হয় না, 99% হয় না। কটা শাশুড়ি তার ছেলের বউকে মেয়ে বলে গো, ছোট মা মেয়ে বলে। কটা শাশুড়ি চেঁচে বলে যে চল তো চোখটা দেখিয়ে আনি, চোখ থেকে মাথার যন্ত্রণা হতে পারে। কটা শাশুড়ি ছেলের বউয়ের মাথার যন্ত্রণা হলে তাতে তেল লাগিয়ে দেয়। কটা শাশুড়ি ছেলের বউয়ের প্রথম বিয়েতে, মানে প্রথম বছরে, অক্টোবরে বিয়ে হয়েছে আর 10-15 দিন পরেই তোমার দুর্গাপুজো ছিল, আটখানা জামা হয়েছিল টিনার বৌদির, ভাবতে পারছো? অথচ ওদের বাড়ির ব্যাপার স্যাপার তোমরা শুনেইছো টিনার ব্লগে। ওরা মন্দিরে বিয়ে করিয়েছিল, প্যান্ডেল করেও বিয়ে করাতে পারেনি। এদের পরিবারে একটা মিলমিশ আছে। টিনার বৌদির বাপের বাড়ির লোকেরাও আসে। টিনার যখন ওই বৌদির যখন কি হয়েছিল স্পন্ডেলাইটিস, টিনার মায়ের যখন স্পন্ডেলাইটিস হয়েছিল, টিনার বৌদির মা এসে থেকেছিল আত্মীয়ের মতো, বুঝতে পারছো? তো যাই হোক, সেইখানেও যেরকম একটা সংসার ভাঙার প্রচেষ্টা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু মন্দিরায় এবং তার বান্ধবীর কথাতে ওই কথাগুলো উঠে এলো। প্রিয়াঙ্কা বারবার বলছে যে একটা ছোট্ট কথাকে তোমরা তেল থেকে তাল কেন করছো, এমনভাবে জিনিসটা করাচ্ছ যে যেন বিশাল কিছু হয়ে গেছে। তারপর ইন্দিরা বারবার বলছে যে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করছে, আমার যাতে কোনো আশ্রয় না থাকে। আমি মন খারাপ হলে যে ওর কাছে আসি, আমার এই জায়গাটা বন্ধ করতে চাইছে। এবং ইন্দিরাও বারবার এটাও বলছে ও আমাকে বুঝিয়েছে, কিন্তু অফ ক্যামেরা বুঝিয়েছে। সবাই তো জ্বলনের মতো ক্যামেরা খুলে বোঝাতে আসে না, ফিরে এসো আই লাভ ইউ ক্যামেরা খুলে। আর ক্যামেরার পেছনে হচ্ছে চল তো রেড লাগাবো, বন্ধুর সঙ্গে শোয়াবো, ভিডিও করে কটা পয়সা পাচ্ছি। অফ আর অনের এইটাই তফাৎ। তো ইন্দিরা বেশ ভালোভাবেই বলছিল। এরপর থেকে কিন্তু ক্যামেরা অন করে আমায় বোঝাবি, তোর আমার বন্ধুত্বটা ক্যামেরায় দেখাতে হবে। তা ওয়াইটিতে তো এভরিথিং ইজ শো অফ। কারণ একটা মাকে বলা হয় তার 3 বছরের বাচ্চার প্রতি মমত্বটা ইয়েতে দেখাও, কমিউনিটি পোস্ট দিয়ে দেখাও। তুমি 3 বছরের বাচ্চা, সে পড়তে লিখতে জানে না, 3 বছরের বাচ্চার কমিউনিটি মানে ইয়েটা কি বলে ওটাকে, 3 বছরের বাচ্চার জন্মদিনের উইশ কমিউনিটিতে করেনি মানে সে কেমন মা? অথচ সেক্স চ্যাট করে উড়িয়ে দিচ্ছে 49-এর বদলে সে আবার টিনার মাতৃত্বের বিচার করে। সে নিজে কি, তার মা হবার আদৌ যোগ্যতা আছে কি? তো এইখানে এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু ইন্দিরার সঙ্গে বেশ ট্যালি খাচ্ছিল। তারপরে আমি কমেন্ট বক্সে গেলাম, মাত্র 3টে কমেন্ট পড়েছি, তাতেই কিন্তু আমার চক্ষুদয় হয়ে গেছে। বলি ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। একজন দর্শক লিখেছেন যে প্রিয়াঙ্কা যে শাড়ি ফেরত দিতে চেয়েছিল আমরা তো জানতামই না, তুমি এসে বললে। তার মানে কি ইন্দিরা নতুন করে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করছে। ইন্দিরা নতুন করে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করছে যে আমার এবং আমার বান্ধবীর মধ্যে লেগেছে। এইটা তোমরা বলো সবাই মিলেও কন্টেন্ট দিচ্ছে, বুঝতে পারছো? যেটা তোমরা বলছিলে না যে টিনা বলেছে মাছে গন্ধ লাগছে, মানে টিনা চাইছে যে তার প্রেগনেন্সি রিউমার উঠুক। আমার মনে হয় না, তার টিনা কিন্তু এত নোংরা কন্ট্রোভার্সি চায় না। কিন্তু আমার মনে হচ্ছে ইন্দিরা চাইছে। হ্যাঁ, টিনা একটা জায়গায় আজকে বলেছে, কন্ট্রোভার্সি ক্লিয়ার করতে গিয়েও কিন্তু কন্ট্রোভার্সি দিয়ে দিয়েছে।
তো ওই কোর্ট কেসের ব্যাপারটা তোমরা এক্ষুনি আর ভেবো না যে আমার ওপর কেউ কেস দিয়েছে বা আমার থেকে আমি কারোর উপর কেস করেছি, অন্য ব্যাপার। মানে তোমরা এবার ভাবো কন্টেন্ট না বা অন্য কি ব্যাপার, বুঝতে পারছো? তো একজন দর্শক লিখেছেন, দিদি ভাই আমরা তো জানতামই না প্রিয়াঙ্কা শাড়ি পাল্টাতে বলেছিল, তুমি বললে কেন? দ্বিতীয়ত কমেন্টগুলো ভুলে যাচ্ছি, প্রথম 3টে কমেন্টেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে ব্যাপারটা ব্যাকগ্রাউন্ডেই ছিল, ইন্দিরা ওটা লোকচক্ষের সামনে নিয়ে এসছে। একটাতে তো মসলিনের কোয়ালিটি নিয়ে একজন লিখেছে যে সব থেকে দামি মসলিন অন্তত 3000 টাকার, কম দামিটা 1700 টাকার। তারপরে ওটা তো দর্শকদের নেচার, সোনাকে পিতল এবং তামাতে পরিণত করে দিতে কিছু কিছু দর্শকের 1 মিনিট লাগে না, বুঝতে পারছো? যারা বাবার সাথে মেয়েকে শোয়াতে পারে সেই ধরনের দর্শকের কাছে তামা পিতল আর সোনা একই জিনিস, একই করে দেবে তারা বলে বলে, সেটা বাদ দাও। কিন্তু এই জিনিসগুলো যে বন্ধুর সম্পর্কটা তোমরা বেচতে এসছো, দর্শকরা কিন্তু এইটা বলছে। প্রথমে কিন্তু ইন্দিরা কি বলল যে আমার বান্ধবী আমাকে ক্যামেরা অন করে বোঝায়নি, কারণ সবাই তো নিজেদের প্রতিটি মুহূর্ত বেচতে চায় না জ্বলনের মতো। আই লাভ ইউ মাই ডার্লিং সেটাও বেঁচেছে, হাই ডার্লিং আই লাভ ইউ, আমি কি তোমায় ভালোবাসি না, ডু ইউ নো আই লাভ ইউ, সেটাও সে বেঁচেছে। আজকে ইন্দিরা কি বলল, কেউ তো তার জীবনের প্রতিটি মুহূর্ত বেচতে চায় না। তা হ্যাঁ ভাই, এত সুন্দর সুন্দর কথা তুমি যখন বলতে পারো তাহলে কন্ট্রোভার্সি চাও কেন? তোমার কিসের দরকার? 40K ভিউ 9 ঘন্টায় হয়ে গেছে, কিন্তু পেট ভরছে না, এতে ভরছে না পেট, আরও দরকার। একজন দর্শক বন্ধু লিখেছেন 3 নম্বর কমেন্টটা, তাতে পুরো পিকচারটা আমার কাছে ক্লিয়ার হয়ে উঠলো। দেখো বন্ধুরা, আমার বোধহয় জ্বর আসছে, যে রেটে মাথা যন্ত্রণা করছে এবং নাক সুরসুর করছে, এই ওয়েদারটাই এইরকম। এতে প্রেগনেন্সি পিল খাওয়ার কোনো প্রয়োজন হয় না, এমনি এমনিই জ্বর আসে, এমনি এমনিই জ্বর আসে, ঠান্ডা গরমের ওয়েদার। আচ্ছা, রিয়াঙ্কা যে শাড়িটা ফেরত দিতে চেয়েছিল এটাই কিন্তু আমাদের জানা ছিল না। এটা জগজাহির কে করেছে? কন্ট্রোভার্সি কুইন ইন্দিরা। তো আজকে ওখানে বসে দুজনে মিলে এইটাই বলছো যে আমাদের মধ্যে ভাঙন ধরাবার চেষ্টা দর্শকেরা করছো, নাকি অগ্নিতে ঘৃতাহুতি দিচ্ছ যে তোমরা আরও বেশি করে কন্ট্রোভার্সি করো আমাদের দিয়ে? দুজনের চ্যানেলটাই বেশ উঠবে, প্রিয়াঙ্কা ভাবছে আমার চ্যানেলটাও বেশ একটু উঠে যাবে, আর এ তো কন্ট্রোভার্সি কুইন, চ্যানেল ওঠানোর থেকে ভিউ হওয়াটা এর বেশি দরকার, বুঝতে পারছো? তো তোমরা দুজনে কি সেই প্ল্যান করে এসছো? কারণ ব্যাপারটা হচ্ছে যে দর্শক বন্ধু যে কমেন্টটি করলেন যে শাড়িটা ফেরত দেওয়ার কথা ছিল, প্রিয়াঙ্কা বলে মেয়েটার নেচার দেখো, শাড়িটা ফেরত দিতে হবে ও কিন্তু অফ ক্যামেরা বলেছিল, দর্শকের কমেন্ট থেকে প্রমাণিত। অন ক্যামেরা সেটা কে এনেছে? ইন্দিরা। অথচ এখন নিজেদের সম্পর্ক ভাঙার জন্য দায়ী করছে কে? ইন্দিরা দর্শকদের দায়ী করছে, বলছে জীবনের প্রতিটি মুহূর্ত তো সবাই বেচতে চায় না। এবং এইখানে একটা জিনিস দেখো, মানুষেই সেই রত্নাকর আর বাল্মীকি, রত্নাকর থেকে বাল্মীকি হওয়ার গল্পটা, যতই বাল্মীকি হও যাই হও, দস্যু রত্নাকরের পাপের ভাগ যেমন তার স্ত্রী থেকে আরম্ভ করে বাবা মা সন্তান কেউই নিতে চায়নি। জ্বলন এবং টিনার পাপের ভাগও কিন্তু কেউ নেবে না। পাপের ভাগ মানে টিনার ওই হোয়াটসঅ্যাপ চ্যাটটা বলছি, ওইটাও আমরা কেউ সাপোর্ট করিনি। আর জ্বলনের পাপের ভাগ তো কেউই নেবে না। কারণ একটা জিনিস দেখো, এখানেও কিন্তু প্রিয়াঙ্কা ডিসক্লেমার দিয়ে দিল যে ও যদি কোনো অন্যায় করে ওকে আমি বলবো, হ্যাঁ ক্যামেরায় হয়তো বলবো না, কিন্তু আমি বলবো, আমি সেটা প্রশ্রয়ও দেব না। সুতরাং ও কিন্তু নিজের পাল্লা ঝেড়ে নিল, আঁচল ঝেড়ে নিল। আর দ্বিতীয় কথা হচ্ছে অফ ক্যামেরা বলবো একটা জিনিস, কিন্তু প্রিয়াঙ্কা মেয়েটার আজকের ব্লগে যেটুকু দেখলাম, দেখো জাজমেন্টাল হওয়ার দরকার নেই একটা মাত্র ভিডিও দেখে, কিন্তু যেন মনে হচ্ছে ওই টিনার বান্ধবী সঙ্গীতার মতো এ কিন্তু ভিউজের পেছনেই শুধু দৌড়য় না, ভিউজের পেছনে দৌড়লে ওই শাড়ি কেলেঙ্কারিটাতে ও হাওয়া দিত। কিন্তু দর্শক বন্ধুর কমেন্ট থেকে আমরা কি জানতে পারছি যে শাড়িটা সে কিন্তু বলেনি যে আমি ফেরত দিতে চাই, ওই জিনিসটা ইন্দিরা বলেছে। কন্ট্রোভার্সি চেয়েছে কে? ইন্দিরা। তাহলে বুঝতে পারছো, টিনা যেমন একবার বলেছিল যে আমি আলাদা শুচ্ছি, মা আলাদা শুচ্ছে, ওটা বলার কি দরকার ছিল? ইচ্ছে করে বলেছিলে নাকি? কিন্তু কি টিনার প্লাস পয়েন্ট হচ্ছে ও যদি কন্ট্রোভার্সি দেয় ও নির্বিষ কন্ট্রোভার্সি দেয়। আর একটা জিনিস লক্ষ্য করেছো, এই যে
খিস্তি মাসি গাল গল্প দিচ্ছে ভিউ কামানোর জন্য, ওইগুলো টিনার চ্যানেলে গিয়ে লেখা হবে। আমি তোমাদের বলেছিলাম না, টিনার ভিডিওতে আজকে দেখো কমেন্ট বক্সে লিখেছে ফোকলার অবৈধ সন্তানের মা হতে চলছে গামলা। তোমাদের বলেছিলাম না খিস্তি মাসি টিনার সর্বনাশ করেছে, এবার ছেলেটার সর্বনাশ করছে। ছেলেটার সম্বন্ধে বলছে যে ও নাম লিখতে পারুক না পারুক ও ব্লগিং করবে। কি হয়েছে? নাম লিখতে পারে না তো কি হয়েছে? ব্লগিং করবে তো কি হয়েছে? আমি ওকে বলবো আর একটা চ্যানেল খুলে দিতে। ও জানে যে পয়সার গন্ধ পেলে জ্বলন কিন্তু দৌড়ে দৌড়ে আসবে, একবারে লাপিয়ে লাপিয়ে এসে ছেলের চ্যানেল খুলে দেবে। মানে ছেলেটার হয়ে গেল, পড়াশোনা সব শেষ।